দু নৌকায় পা দিয়ে চলার মিথ্যে অভিযোগ আনলো নীলু এবার অসুস্থ রাইয়ের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কাছে যাওয়া মাত্রই নীলু চিৎকার চেঁচামেচি শুরু করে তার বলতে থাকে যে দিদিভাই তুই কী চাস বলতো আমাকে। তুই এই অসুস্থতার ভণ্ডামি করে তুই এখন দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিস, তাই না? একদিকে তুই অনির্বাণ দাদাভাইকে নাচানোর চেষ্টা করছিস, আরেকদিকে আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। না হয়তো সূর্য নাওয়া খাওয়া সব বাদ দিয়ে চাকরি বাকরি লাটে তুলে এখন ও দিনের পর দিন তোর সেবা যত্ন করতে ব্যস্ত। ও সবসময় এটাতেই চিন্তিত থাকে যে তোর জন্য কী করতে পারে, ও তোকে কী করলে তুই সুস্থ হয়ে উঠবি তাড়াতাড়ি। এখন ওর 24 ঘন্টা এইসব নিয়ে ভাবে। তুই কী চাসটা কি বলতো, যে তুই দুজনকেই হাতের মুঠোয় করে রাখবি? দিদিভাই এরকম করে কতদিনই বা তুই চালাবি আমাকে বলতে পারিস? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দেখ মিস দিভাই, আমি তোকে বলছি রাই দিদিভাই যথেষ্ট পরিমাণে অসুস্থ, এবার ওকে আরও বেশি অসুস্থ করে দিস না, আমি তোকে কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে কী করবি বলতো? তোর এই বড়দি ভাই তো মিথ্যে অসুস্থতার অভিনয় করে এই হুইল চেয়ারের আশ্রয় নিয়ে সকলকে তো একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছিস দিদিভাই তুই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা নীলু, তুমি আমাকে একটা কথা বলতো, তোর কী থেকে মনে হলো যে সূর্য হয়তো বা রাত দিন এক করে এখন শুধুমাত্র আমার সেবা যত্ন করতেই ব্যস্ত হয়ে পড়ে? তোর কোথা থেকে মনে হলো যে ও অফিসে যায় না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি ওর অফিসে ফোন করে জিজ্ঞেস করেছি যে ও অফিসে যায় না, ও রোজ অফিস কামাই করে শুধুমাত্র তোর টেক কেয়ার করার জন্য। তুই ভাবতে পারছিস যে তুই কী পরিমাণে সূর্যের উপরে কব্জা করে রেখেছিস? কই, আমি অসুস্থ হলে তো সূর্য আমার সাথে এরকম করে না, আমার জন্য তো এরকমভাবে অফিস কামাই করে না। আমি যখন প্রেগনেন্সির মিথ্যে অভিনয় করেছিলাম তখন তো ও আমার জন্য ওর অফিস অবধি কামাই করতে চায়নি, তাহলে এখন তোর জন্য ও কিসের জন্য এতটা অফিস কামাই করছে বল আমাকে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে নীলু, মুখ সামলে কথা বলছিস, তুই জানিস না সেটা নিয়ে কেন তর্ক করছিস বলতো রাই দিদির সাথে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কি জানিস কোথায় আমাদের কাছে এখানে এসে পড়ে আছে সূর্য? সূর্য তো এখানে সেদিন আসার পর থেকে আর একদিনও আসেনি। দেখ গিয়ে সূর্য অন্য কোথাও হয়তো বা আছে। তুই শুধু শুধু তোর দিদিভাইকে কেন দোষারোপ করছিস বলতো? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে মা, দোষারোপ করছি কারণ তোমার মেয়েই একমাত্র সূর্যের ভালো খোঁজখবর যে জানে, আর ওই একমাত্র সূর্যের কোথায় আছে সেই ঠিকানাটা আমাকে দিতে পারবে। তখন এই কথা বলা মাত্র নীলুকে রাই বলতে থাকে যে শোন নীলু, সব সময় যে আমার সাথে সূর্যের কানেকশন আছে বা যোগাযোগ আছে সেরকমটা তো নাও হতে পারে, তাই না? সূর্যতে আরও বেশি ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করার চেষ্টা কর, নাকি তাদের ফোন নাম্বারও তোর কাছে নেই? তুই নিশ্চয়ই এখন এটাই ভাবছিস যে হয়তো বা সেই ফোন নাম্বারটা আমার কাছ থেকে তুই কোনোভাবে জোগাড় করতে পারবি। তাহলে আমি তোকে একটা কথা ভালো করেই বলে দিচ্ছি যে তুই যদি আমাকে বারবার করে খোঁচিয়ে সূর্যের বন্ধুদের ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করিস তাহলে সেটা পারবি না, কারণ আমার সেরকম কোনো যোগাযোগই নেই সূর্যের কোনো বন্ধু বান্ধবের সাথে। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই, আমি না আর সহ্য করতে পারছি না, সত্যি কথা তুই আমার কথা বিশ্বাস কর। তুই কী চাস বলতো? তুই কি সূর্যের সাথে সংসার করতে চাস? তাহলে সেটাই কর না, আমাকে অন্তত একটু শান্তিতে থাকতে দে, নয়তো বা আমাকে সংসার করতে দে সূর্যের সাথে। তুই কোনোটাই তো মন দিয়ে করিস না। তুই যদি আজকের মন দিয়ে নিজের সংসারটা করতিস তাহলে হয়তো বা আজকে অনির্বাণ দাদাভাইয়ের সাথে তোর সংসারটা এরকম করে ভেঙে যেত না। আর যেখানে কিনা আমার সংসারটা একটুও টিকিয়ে রাখার আমার একটু মাত্র হচ্ছে চান্স পেয়েছি, সেটাও তুই ভেঙে দেওয়ার চেষ্টা করছিস। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলো না।